হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো তোমাদের নিট এক্সামিনেশন আর মাত্র কিছু ঘন্টার মধ্যেই মানে শুরু হবে। তোমাদের নির্দিষ্ট এক্সামিনেশন সেন্টার তোমরা নিশ্চয়ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশন খুব ভালোভাবে পড়ে নিয়েছো। ভালোভাবে পড়ার পরও অনেকেরই কিন্তু ভুল হয়ে যায় যে তারা সঙ্গে কি কি নিয়ে যাবে, তারা কি কি পড়ে যাবে। যারা অনেকেই প্রথমবার দিচ্ছ নিট, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। প্রথমত তোমরা তোমাদের যে 4 পেজের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর দেখতে পাবে প্রথম যে পেজটা, প্রথম পেজে 3টে মানে শূন্যস্থান রাখা আছে। সেখানে প্রথমে রয়েছে তোমাদের সিগনেচার, যেটা সেন্টারে গিয়ে করবে। সেন্টারে গিয়ে যেটা পরীক্ষক থাকবে তোমাদের, সে তোমাদের কিন্তু সঙ্গে রেখে সইটা করাবে। তোমাদের দুটো সই করতে হবে, একটা এক্সামিনেশন সেন্টারে গিয়ে সই করতে হবে আর একটা অ্যাডমিট কার্ডে সই করতে হবে। নেক্সট যেটা তোমাদের করতে হবে, যেটা অ্যাডমিট কার্ডের যে লেফট হ্যান্ডের মানে তোমার বাম হাতের যেটা হচ্ছে, তার একটা থাম্ব ইমপ্রেশন কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। সেটা তোমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে। নেক্সট তোমাকে যে মানে ফটোগ্রাফ তুমি অ্যাপ্লিকেশানে দিয়েছিলে, সেই একই ফটোগ্রাফ তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ডে চিপকাতে হবে এবং সঙ্গে করে দুটো একই রকম পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। সেখানে গিয়ে আবার সে যে পরীক্ষক থাকবে, সে কিন্তু সে খাতায় সেটাকে মানে গ্লু সাহায্যে আটকাবে। ঠিক আছে। আর একটা তোমরা জানো যে পোস্টকার্ড সাইজের ছবি রয়েছে, সেই পোস্টকার্ড আকারের ছবিটা তোমাদের সঙ্গে মানে বাড়ি থেকে এটা নিয়ে যেতে হবে। কেউ কিন্তু ল্যামিনেশন করবে না। অনেকেরই ল্যামিনেশন করে পরে প্রিজার্ভ করার জন্য, যদি প্রিজার্ভ করা দরকারি হয় তুমি 2-3 কপি করে নিতে পারো। ঠিক আছে। এরপরের কোয়েশ্চেন যে স্যার কি কি আমি সঙ্গে নিয়ে যাব না। অনেকে, আমি কি ঘড়ি পরে যেতে পারি, আমি কি বোতল নিয়ে যেতে পারি, আমি কি পেন সঙ্গে করে নিয়ে যাব, বা আমি কি পড়ে যাব, এরকম অনেক মানে ছাত্রছাত্রীর প্রশ্ন রয়েছে। তোমাদের খুব সুন্দরভাবে লিখে রেখেছে অ্যাডমিট কার্ডে যে তোমরা কি কি বহন করতে পারবে না এবং কি কি বহন করবে। ফার্স্ট আমি বলি তোমরা কি কি নিয়ে যাবে। ফার্স্ট তোমাদের যে 4 পেজের অ্যাডমিট কার্ড, সেটাকে তুমি নিয়ে যাবে। তার সঙ্গে নিয়ে যাবে পাসপোর্ট সাইজ, যেটা তুমি অ্যাপ্লিকেশানে সময় দিয়েছিলে, সেই একই ধরনের পাসপোর্ট পিকচার কিন্তু সঙ্গে 2 কপি নিয়ে যাবে। তাহলে কি কি নিয়ে যাবে? এক নম্বর তোমরা নিয়ে যাবে অ্যাডমিট কার্ড। এবার অনেকের প্রশ্ন থাকে অ্যাডমিট যে কার্ডটা সেটা আমি কি করব? অ্যাডমিট কার্ডটা যে জেরক্স কপি নিয়ে যাব না কালার? সব থেকে ভালো কালার, যে কালারটা, কারণ কালার করলে কি হবে না, তোমার প্রত্যেকটা লেখা কিন্তু স্পষ্ট তুমি পড়তে পারবে জিনিসগুলো। জেরক্স করলে সেটা একটু অসুবিধা হতে পারে, তাই চেষ্টা করবে যে সবাই কালার জেরক্স করতে। ঠিক আছে, কালার জেরক্স করে নেবে, অ্যাডমিট কার্ডে প্রিন্ট করে নেবে। 2 নম্বর পাসপোর্ট সাইজে ফটোকপি ছিল, সেই ফটোকপিটা সঙ্গে করে নিয়ে যাবে। ঠিক আছে, ফটোকপি কটি? দুটি নিয়ে যাবে সঙ্গে করে। আর কি নিয়ে যাব না, তুমি যেটা আইডেন্টি প্রুফ হিসাবে ফার্স্ট অ্যাপ্লিকেশানে দিয়েছিলে, সেটা হতে পারে ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড বা অ্যাডমিট কার্ড, যেটা তুমি দিয়েছো মানে অ্যাপ্লিকেশন করার সময়, সেটা কিন্তু নিয়ে যাবে। অনেকে আধার কার্ড দিয়ে থাকে, তো আধার কার্ডটা কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। এটা তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এই 3টে ছাড়া কিন্তু তোমাকে এক্সামিনেশন সেন্টারে অ্যালাউ করা হবে না। ওকে। নেক্সট এবার প্রশ্ন যে স্যার কি কি নিয়ে যাব না আর কি কি পরে যাব। ফার্স্ট, তুমি যদি ড্রেস কোডের মধ্যে পড়ো, অনেকে বুরখা পড়ে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন তোমরা পড়বে যে যদি তার টাইমিং 12:30 থেকে থাকে, তাহলে তাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে কিন্তু সেন্টারে গিয়ে তাকে সমস্ত কিছু চেক করিয়ে নিতে হবে। ঠিক আছে। 2 নম্বর, তোমরা সঙ্গে কি কি পড়বে এবং কি কি পড়বে না। ফার্স্ট, তোমরা কোনো হাত ঘড়ি পরে যাবে না, তাহলে কোশ্চেনে আসতে পারে স্যার টাইমিং দেখবো কি করে। সুন্দরভাবে লেখা আছে তোমাদের সেন্টারে জল এবং টাইম দেখার জন্য ঘড়ি তোমাদের প্রত্যেকটা রুমে অ্যাভেলেবল থাকবে, তো সেটা তোমরা সঙ্গে ক্যারি করতে পারো না, বোতল এবং ঘড়ি। 2 নম্বর, জিন্স প্যান্ট অ্যালাউ নয়, জিন্স প্যান্ট তোমরা পরে যাবে না। একদম জিন্স যদি পরেও যাও, একদম লুজলি যেগুলো রয়েছে সেগুলো পড়তে পারো, কটন জিন্স পড়তে পারো, বাট যেটা ট্রাউজার রয়েছে সেগুলো পড়তে পারো। ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে আমি কি টাইট ফিটিং জামা পরতে পারি। ফুল যেটা শার্টগুলো সেটা কিন্তু অ্যাভয়েড মানে করবে যত সম্ভব, যত পারবে টি শার্ট টাইপের, আর যত মানে ফ্রন্টে যেন একদম
ক্লিন থাকে, কোনো যেমন লেখা না থাকে, ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট কি করবে, 5 নম্বরে তোমাদের যে শু রয়েছে সেটা কিন্তু শু ইউজ হবে না, কেবলমাত্র স্যান্ডেল বা এরকম যেগুলো তোমার ইউজ করা যেতে পারে, অর্থাৎ পা দেখতে পাওয়া যায় এরকম চটিগুলো বা স্যান্ডেলগুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে বলছে এগুলো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমরা আর কি নিয়ে যেতে পারো না, সেটা হচ্ছে বেল্ট। ছেলেদের ক্ষেত্রে বেল্ট ইউজ করা যাবে না, সঙ্গে ওয়ালেট তোমাকে অ্যালাউ করবে না। তাহলে এইগুলো খুব মনে রাখবে যে এইগুলো কিন্তু অ্যালাউ হবে না। আর মোবাইল ফোন তো একদম অ্যালাউ নেই, সেটা তোমরা খুব ভালোভাবেই জানো। মেয়েদের ক্ষেত্রে কি অ্যালাউ নেই, মেয়েদের ক্ষেত্রেও সেম, যদি সে বুরখা পরে তাহলে তাকে আগে গিয়ে সেন্টারে গিয়ে চেক করে নিতে হবে। দেন তার ইয়াররিং পরা যাবে না, যদি চশমা পরে পাওয়ারেরগুলো তাহলে তাকে আগে গিয়ে চেক করতে হবে, এরকম নর্মালি তারা মানে অ্যালাউ করবে না সেন্টারে, ঠিক আছে। আর তার যে যদি কোনো কাঙ্গান থাকে তাহলে সেগুলো কিন্তু মানে অ্যালাউ করবে না। আর একই রকমভাবে ছেলেদের ক্ষেত্রে যেমন শু অ্যালাউ ছিল না, মেয়েদের ক্ষেত্রেও শু অ্যালাউ হবে না, জিন্স অ্যালাউ হবে না, টি শার্ট অ্যালাউ হবে, ঠিক আছে। তাহলে এগুলো ছিল নট অ্যালাউ। এবার আমি এক্সাম হলে ঢুকে আমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে এক্সাম হলে গিয়ে আমাকে বসে থাকতে হবে। তাহলে সেই সময় নিজেকে কিভাবে আমি কনসেন্ট্রেট করে রাখবো, কিভাবে আমি অন্যান্য দিকে মানে অন্যদিকে যেমন আমার কনসেন্ট্রেটটা না চলে যায়, সেটা আমাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। তো প্রথমে গিয়ে তুমি জল খেয়ে রেস্ট করবে এবং প্রত্যেকটা জিনিস মনে মনে রিভাইজ করবে, মনে মনে প্রত্যেকটা জিনিস রিভাইজ করবে 1 ঘন্টা, কারণ তোমার 1 ঘন্টা আগে কিন্তু সেন্টারে গিয়ে তোমাকে বসিয়ে দেবে। সেই সময় অনেকে ক্লান্ত বোধ করে, অনেকে ঘুমিয়েও যায়, ঠিক আছে। তো ওটা একদম করবে না। খাওয়ার মানে এক্সাম হলে ঢোকার আগে খুবই অল্প পরিমাণে খাবার খাবে, অল্প পরিমাণে, একদম বেশি পরিমাণে খাবার খাবে না। মিষ্টি জিনিস অ্যাভয়েড করবে, মিষ্টি জিনিস একদম অ্যাভয়েড করবে। আর এক্সাম শুরু যখন হবে তখন তুমি ফার্স্ট কি পেপার ইউজ শুরু করবে। আমার যেটা মান্য সেটা প্রথমে তুমি শুরু করো জুওলজি পোর্শন, অর্থাৎ বায়োলজির জুওলজি পোর্শন থেকে স্টার্ট করো। জুওলজি পোর্শনের কোয়েশ্চেনগুলো তোমার খুব সহজ আসে এবং অতটাও কনসেপচুয়াল আসে না, তোমরা নিশ্চয়ই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখেছো। তাহলে ফার্স্ট যেটা করবে যে বায়োলজি কোয়েশ্চেনের জুওলজি পোর্শন দেখবা, সেখানে তোমাদের যদি এ বি সি অনেকগুলো কোড থাকবে, জেড পর্যন্ত কোড থাকবে, তো সেই রকমভাবে তোমাদের কিন্তু প্রশ্নপত্রটা সাজিয়ে থাকবে যে প্রথমে ফিজিক্স, কেমিস্ট্রি না বায়োলজি, সেটা তোমাদের কোড অনুসারে আসবে। ফার্স্ট যেটা চুজ করবে সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজিতে অনেকেই কোয়েশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে পারবে এবং নিজেকে কেমন মোটিভেট ফিলও আসবে। যখন অনেকগুলো কোয়েশ্চেন অ্যাটেম্প করবে তখন মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কিন্তু কাজ করবে, যাতে তুমি আরও কিন্তু কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করার সুযোগ পেয়ে যাবে। ফার্স্ট জুওলজি পোর্শন থেকে স্টার্ট করলে তারপর বোটানি পোর্শন স্টার্ট করবে, ঠিক আছে, তারপর বোটানি পোর্শন স্টার্ট করবে। বায়োলজি যখন কোয়েশ্চেনগুলো করবে তখন যেগুলো তোমার অ্যাটেম্প্ট হচ্ছে না বা পড়ে দেখছো যে এটা আমার দ্বারা হচ্ছে না, সেটাকে তুমি বড় কিন্তু মার্ক করো, গোল মার্ক করে রাখো, যাতে তুমি পরে রিভাইজ করার সময় দেখতে পারো যে এই কোয়েশ্চেনটা আমার অ্যাটেম্প্ট হয়নি, ঠিক আছে, অ্যাটেম্প্ট হয়নি। 2 নম্বর পয়েন্ট, বায়োলজি পুরোপুরি কমপ্লিট করার পর আর চেষ্টা করবে বায়োলজিটা 40 to 50 মিনিটের মধ্যে কমপ্লিট করতে। 40 to 50 মিনিটের মধ্যে কিন্তু বায়োলজিটা কমপ্লিট করার চেষ্টা করবে। যদি বায়োলজিতে 40 থেকে 50 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে তুমি এক্সট্রা টাইম পেয়ে যাবে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। আর বেসিক্যালি ফিজিক্সে তোমার ম্যাথামেটিক্যাল পোর্শন রয়েছে, তো ম্যাথামেটিক্যাল পোর্শনের জন্য তোমার টাইম কিন্তু এখান থেকেই কেটে নিতে হবে। আর একটাই মাত্র সাবজেক্ট, সেটা হচ্ছে বায়োলজি। যত স্পিডে তুমি বায়োলজি কোয়েশ্চেনগুলো সলভ করবে অতটাই তুমি টাইম পেয়ে যাবে কিন্তু ফিজিক্সের কোয়েশ্চেনগুলো সলভ করার এবং চিন্তা করার, ঠিক আছে। তো ফার্স্ট অ্যাটেম্প করছো তুমি জুওলজি, তারপর বোটানি পোর্শন। 2 নম্বর তুমি অ্যাটেম্প করবে ফিজিক্স বা কেমিস্ট্রি, যে কোনো একটা। ফিজিক্স যদি অ্যাটেম্প করো তাহলে প্রথম যে কোশ্চেন সেখান থেকে স্টার্ট করবে, কারণ তোমরা জানো যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে ফার্স্ট কোশ্চেন তোমাদের প্রত্যেক বছরে কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেখেছো দেয়, ঠিক আছে। তাহলে ডাইমেনশনের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি কোশ্চেন, সেখান থেকে তোমরা সহজেই প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারো। 2 থেকে 3টে কোশ্চেন তুমি ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে পেতে পারো, ঠিক আছে। এরপর ফিজিক্স করার পর তুমি কেমিস্ট্রি পোর্শন চলে যাবে। কেমিস্ট্রি পোর্শনের 3টে পোর্শন রয়েছে, একটা অর্গানিক, ইনঅর্গানিক এবং ফিজিক্যাল কেমিস্ট্রি।
আমার যেটা ভাবনা, ফার্স্ট তুমি শুরু করো ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে। ইনঅর্গানিক কোশ্চেন থেকে তোমার যতটা ম্যাথামেটিক্যাল নেই, খুব তাড়াতাড়ি কিন্তু কোশ্চেনগুলো তুমি অ্যাটেম্প করতে পারো। ফিজিক্যাল করার পর তুমি করতে, ইনঅর্গানিক করার পর ফিজিক্যাল করো এবং লাস্টে কিন্তু অর্গানিক পার্টটা করো, লাস্টে অর্গানিক পার্টটা করো, ঠিক আছে? এইভাবে তোমাদের কিন্তু পুরোপুরি 3 ঘন্টা 20 মিনিটের মধ্যে কোশ্চেন পেপারটা শেষ হয়ে যাবে, তাই তো? তোমাদের কোশ্চেন যেটা স্টার্ট হবে পরীক্ষা, সেটা হচ্ছে 2টোর সময়, আর শেষ হচ্ছে তোমাদের পরীক্ষা 5টা 20 PM, ঠিক আছে? এরপর হাতে কিন্তু 10 থেকে 20 মিনিট তোমাদের হাতে থাকবে। সেটা তুমি কি করবে, যেগুলো তুমি আনঅ্যাটেম্প্ট রয়েছে সেগুলো তুমি চেষ্টা করতে পারো, কিন্তু যদি শিওর না হও তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু কোশ্চেন অ্যাটেম্প্টগুলো করবে না, কারণ সেই ক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে, ঠিক আছে? আর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বা আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশনও তোমাদের, যে তোমরা নিশ্চয় আগে প্র্যাকটিস করেছো। প্র্যাকটিস যদি না করে থাকো, আজকে অনেকবার তুমি তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা লেখা প্র্যাকটিস করো। অ্যাপ্লিকেশন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো তোমার জন্য কেবলমাত্র একটাই কিন্তু ওএমআর শিট রয়েছে, আর ওই ওএমআর শিটে যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে তোমরা বা ডপার্স যেগুলো রয়েছে, তারা 3 বছর বা 2 বছর ধরে যারা ডপার্স রয়েছে, তারা যে এত বছরের মেহনত, এত মাসের যে মেহনত, সেটা কিন্তু কাজটা একদম বিফলে চলে যাবে। বা রিপিটার্স না হলে যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্যও বলছি, তোমরা বাড়িতে এখন অ্যাডমিট কার্ড পেয়েছো, সেই অ্যাপ্লিকেশন নম্বরটা বা রোল নম্বরটা কিন্তু লেখা প্র্যাকটিস করো। প্রথমে তোমাদের লেখা থাকবে এরকম 0 1 2 3 4 5 6 করে, আর নিচে এরকম গোল গোল থাকবে, ঠিক আছে? নিচে গোল গোল থাকবে। তোমরা বল পেন দিয়ে প্র্যাকটিস করো, বল পেন দিয়ে প্র্যাকটিস করো। আরেকটা কোশ্চেন, স্যার আমরা পেন কি নিয়ে যাব? না, পেন তোমাদের সেন্টারে প্রোভাইড করবে। পেন পাওয়ার পর তোমরা কি করবে, পেন পাওয়ার পর তোমরা অ্যাডমিট কার্ডের পেছনে পেনটাকে ভালোভাবে ঘষে নেবে, ঠিক আছে? পেনটাকে ভালোভাবে ঘষে নিলে তোমার কিন্তু গোল গোল করতে সুবিধা হবে, ঠিক আছে? চারিদিকে পেনটাকে ভালো ঘষে একদম গাঢ় করে নেবে কালিটা, যাতে তোমার পরে যখন তুমি ফিল করতে যাবে তাতে সময় কিন্তু খুব কম লাগে। আর দেখবে একদম ভাবে যাতে ওই যে এরিয়ার মধ্যে যেমন গোল হয় সুন্দরভাবে, কোনোভাবে এরকম না করো, ঠিক আছে? যে অনেকে এরকমভাবে করে দেয়, অর্ধেক করলো অর্ধেক করলো না, এরকম কিন্তু ভুলেও কিন্তু করো না। আর একটা হতে পারে প্রবলেম, যে ধরো তোমরা করছো একটা কোয়েশ্চেন যে 4-এর এ তোমার অ্যান্সার হবে, ঠিক আছে? তোমাদের কোয়েশ্চেন এভাবে থাকে A B C D, ঠিক আছে? 4টে গোল আছে, 4টে গোল আছে। তুমি জানো যে সঠিক কোয়েশ্চেন হবে 4-এর এ, 4-এর এ, কিন্তু তুমি ভুলে ভুলে 4-এর বি গোল করে দিয়েছো। এখন তুমি যদি 4-এর বিটা করে দাও তাহলে তুমি কি পাচ্ছ, -1। কিন্তু একটা প্রসেস রয়েছে, যদি সেটা করে দাও তাহলে কিন্তু -1 না হয়ে এটা 0 হয়ে যাবে। কি করে না, তুমি যেটা বি করেছিলে তার সঙ্গে সঙ্গে আর একটা তুমি কি করো, ওর সঙ্গে ফিল করে দাও। একসঙ্গে যদি দুটো ফিল করে দাও তাহলে পুরো কোয়েশ্চেনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, যাতে তুমি কিন্তু নেগেটিভ মার্কটা পাবে না। এটাও কিন্তু একটা উপায় রয়েছে তোমাদের নেগেটিভের হাত থেকে রক্ষা করা, ঠিক আছে? যদি তোমাদের রংলি হয়ে যায়, যে তুমি চাইছিলে যে এটা করবো আমি অন্যটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু করতে পারো। আর পরীক্ষার আগের দিন, আজকের রাতটা কিন্তু খুব সাদালি কিন্তু শুয়ে যাবে, মানসিক দিক থেকে একদম পুরোপুরি কনফিডেন্সলি হয়ে যাও যে আমি যতগুলো পড়েছি ততগুলো তার মধ্যেই পড়বে, ঠিক আছে? তার মধ্যেই পড়বে। সকালবেলায় ভোর ভোর উঠে মোটামুটি ঘুমটা কমপ্লিট করার পর 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পর পুরোপুরি খাবার টেক করার পর, আজকে রাতে কোনো ভারী খাবার খাবে না, ঠিক আছে? অ্যাভয়েড করবে, দুধ অ্যাভয়েড করবে, মাছ মাংস অ্যাভয়েড করবে, একদম সিম্পল খাবার খাবে, ঠিক আছে? একদম সিম্পল খাবার। সিম্পল খাবারকে সকালবেলায় প্রপার ঘুম থেকে উঠে একবার রিভাইজ করে নিবে, ঠিক আছে? প্রপার রিভাইজ করে নিবে সমস্ত জিনিসগুলোকে, ঠিক আছে? আর এক্সাম হলে যাওয়ার আগে দেখে নিবে যে তোমার অ্যাডমিট কার্ড তুমি সঙ্গে নিয়েছো কিনা, ফটোকপি নিয়েছো কিনা, এবং তোমার আইডেন্টি প্রুফটা নিয়েছো কিনা। আর এক্সাম সেন্টারে গিয়ে কারোর সঙ্গে একটা কথা বলবা না, চুপচাপ জাস্ট থাকবা, ঠিক আছে? চুপচাপ, যেটা প্রশ্ন করবে ইনভিজিলেটর সেটা তুমি অ্যান্সার দিবা, ঠিক আছে? বাকি কারোর সঙ্গে কথা বলবা না, নেগেটিভ এফেক্টে দূরে থাকবে। পাশের জন কি বলছে সেটা একদম কিন্তু কানে নেবে না, কনসেন্ট্রেট ওয়াইজে তুমি কিন্তু পরীক্ষা দেবে। নিট এক্সাম আশা করি তোমরা খুব ভালোভাবে এক্সাম দেবে, ভালোভাবে পড়েছো, আর ওপরওয়ালার ওপর বিশ্বাস রেখে কিন্তু তোমরা শুরু করবে পরীক্ষাটা। আশা করি তোমাদের এক্সাম খুব খুব ভালো হবে। এবং কি বলবো, যে এক্সাম হল থেকে বার হয়ে আসার পর এক্সাম কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের এক্সামের যে পেপারটা তার সলিউশন নিয়ে, ঠিক আছে? আর আবার বলে দিচ্ছি যে তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও, বেস্ট অফ লাক।
আর মাথা ঠান্ডা করে এক্সাম দাও। আশা করি তোমাদের এক্সামিনেশন খুব খুব ভালো হবে। ঠিক আছে, তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে।